জয়পুরহাটের কালাই উপজেলার আওড়া গ্রামের বাসিন্দা আনোয়ার। পেশায় রাজমিস্ত্রি। অভাব অনটনের সংসার। বিয়ে করার কিছুদিন পর সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। তখন তার বাবা খরচের জন্য কিছু টাকা দেন। সেই টাকায় ৮টি হাঁস কিনেন। একসময় ওই হাঁসগুলো ডিম দিতে শুরু করে। সেই ডিম থেকে শুরু করেন বাচ্চা ফোটানো। তারপর ধীরে ধীরে বড় হতে থাকে তার খামার। বর্তমানে মাসে তার আয় হয় ১,৩০,০০০ টাকা। এভাবেই নেশা থেকে পেশায় পরিণত হয় তার হাঁস পালন। রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি আনোয়ার গড়ে তুলেছেন তার হাঁসের খামার। ২০১১ সালে মিস্ত্রির কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে তার পা ভেঙে যায়। এতে তার সংসারে নেমে আসে অভাব অনটন। অনেক কষ্টে ঘুরে দাঁড়ান আনোয়ার। কমতি ছিল না তার স্ত্রী মর্জিনার ভূমিকাও। আনোয়ার এখন বছরে ৭০ থেকে ৭৫ দিন হাঁস পালন করেন। এই সময় বেশিরভাগ হাঁস প্রাকৃতিক খাবার খেয়ে দ্রুত বড় হয়। এতে খরচ অনেক কম হয়, লাভ হয় বেশি। আমি হাঁস কিনে বৈশাখ মাসের শেষে, আর হাঁস বিক্রি করি আমি হলো আষাঢ় মাসের শেষে। এতে দেখা যায় ৭০ থেকে ৯০ দিনের মধ্যে আমার হাঁসের প্রজেক্টটা উঠে যায়। একটা বাচ্চা বাজার থেকে কিনে আনি, বাজার থেকে মানে কোনো ডিনারের মাধ্যমে কিনা হয় ২৮০০ বাচ্চা। সে বাচ্চা কিনে বাড়িতে এখানে ১ সপ্তাহ হিট দিতে হয়। আর পেপার প্রথম দিন পেপার বিছে দিয়ে পেপারের উপর গুঁড়া খাবার দিতে হয়, যেমন যে চিকন দানা ফিট খাদ্য দিতে হয়। ফিট খাদ্য দিতে হয়, পানির পর ছোটোটা দিতে হয়, বড়টা দিলে গাও ভিজাবে, লাইট পোকা হবে। তারপরে আস্তে আস্তে চট বিছে দিতে হবে। চট যদি না দিয়ে পেপার দিলে খাই ফেল দেবে। ১ সপ্তাহ পর নতুন পানি দিয়ে ২-১ দিন পর পর সেটা সহ্য করে নিয়ে আস্তে আস্তে তোমার হলো মাঠে ছাড়িয়ে দিতে হয়। হাঁস বিক্রি করেছি ৩ লক্ষ টাকা। দেখি অবশিষ্ট হাঁস যেটুকু আছে আরও ২ লক্ষ টাকা বিক্রি করতে পারবো অবশিষ্ট। ক্ষুদ্র থেকে বৃহৎ খামারে যারা আছেন, পোল্ট্রি এবং লার্জ অ্যানিমাল সবাইকে আমরা সাধারণত আমাদের অফিসিয়াল যে সব সুযোগ সুবিধা আছে সেগুলো দিয়ে অনেক খামারিরা আমাদের কাছে ফিনান্সিয়াল সাপোর্ট এক্সপেক্ট করে। আসলে আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার সুযোগ নেই, সরকার মাঝে মধ্যে প্রণোদনা দেয়, সেটা আমরা খামারিদের কাছে পৌঁছাই দিই। আর যদি কেউ খামার করতে চায় বা এক্সটেনশন করতে চায়, তাহলে সেক্ষেত্রে যেমন উনি একজন হাঁসের খামার, উনি যদি ওটাকে এক্সটেন্ড করতে চায়, ওনার 5% ইনভেস্টমেন্ট লোন নিলে আমরা তাকে খামারটা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসে আমরা ব্যাংকের কাছে সুপারিশ করে তাকে হয়তো লোনটা অ্যাভেলেবল করা যেতে। আর আমাদের গভর্নমেন্টের সাপ্লাই কিছু মেডিসিন আসে, যেগুলো মেডিসিন আসে সেই মেডিসিনগুলো আমাদের খামারিদের মাঝে আমরা অ্যাভেলেবিলিটি অনুযায়ী সেগুলো ডিস্ট্রিবিউট করে দেয়। আর আমরা সাধারণত যে সেবাটা সবচেয়ে বেশি দিয়ে থাকি সেটা কারিগরি সহযোগিতা বা টেকনিক্যাল সাপোর্ট। এটা হলো যে ধরেন একটা খামার কীভাবে করবে, কী কী ভ্যাকসিন করবে, কখন করবে, অসুস্থ হলে তার করণীয় কী, এই ব্যাপারগুলো নিয়ে কারিগরি সহায়তা করে আমরা সাধারণত আমাদের সাধ্যমতো আমরা দেওয়ার চেষ্টা করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।